রাতের রান্নাঘরের কাজ একটা দিনের শেষের শান্ত সুর। দিন যতই ব্যস্ত কাটুক, সন্ধ্যার পর থেকেই যেন ঘরের এক বিশেষ পরিবেশ তৈরি হয়। রান্নাঘরে হাঁড়ির শব্দ, মশলার গন্ধ আর গরম ভাতের ভাব, এসব মিলিয়েই যেন রাতকে সাজিয়ে তোলে। রাতের রান্না শুধু খাবার বানানো নয়, এটা যেন পরিবারের প্রতি ভালোবাসার এক নীরব প্রকাশ। রান্না করতে করতে দিনের ক্লান্তি শরীরে থাকলেও নিজের হাতে তৈরি রান্না যখন সবাই তৃপ্তি করে খায়, তখন মনে হয় পুরো দিনের পরিশ্রম সার্থক। রান্নার চুলায় আগুন জ্বলার সঙ্গে সঙ্গে মনেও যেন এক উষ্ণ হয়ে ওঠে, হ্যাঁ, আমি আমার পরিবারকে আজও ভালোভাবে সামলাতে পারলাম। রাতের রান্নাঘরের কাজ শুধু রান্না নয়, এটা একটা রুটিন, একটা যত্ন। সবজি ধোয়া থেকে শুরু করে সবজি কেটে রাখা, ভাত বসানো, ডাল ফোটানো, ছোট ছোট কাজগুলো যেন নিজের চোখের সামনে সংসারকে গুছিয়ে রাখার মতো। রাতে রান্না শেষে বাসন ধুয়ে, গ্যাস মুছে, রান্নাঘর পরিষ্কার করে রাখলে একটা মনে গভীর তৃপ্তি আসে। মনে হয় আগামীকালের সকালের শুরুটা হবে সুন্দরভাবে, কোনো ঝামেলা ছাড়াই। পরিবারের হাসির কথা রাতকে আরও সুন্দর করে তোলে। রাতে সবাই যখন একসাথে খেতে বসে, সারাদিনের গল্প শোনায়, বাচ্চাদের হাসি, স্বামীর কথা, এসব মিলে রাতের রান্নার সব কষ্টই দূর হয়ে যায়। এক থালা ভাত, একটু ডাল আর সামান্য আলু ভাজাও তখন অনেক বেশি ভালো লাগে, কারণ এর সাথে থাকে ভালোবাসা আর একসাথে থাকার মজা। রাতের রান্নাঘর ঘরে শান্তি এনে দেয়। সব কাজ শেষে যখন রান্নাঘরটা ঝকঝকে থাকে, চুলা নেভানো, বাসনগুলো শুকোতে রাখা, জল ভর্তি পাত্রগুলো সাজানো থাকে, তখন মনে হয় সংসারের একদিনের দায়িত্ব শেষ হলো আমার। ঘরে যেন এক নীরব শান্তি নেমে আসে। রাতের রান্নাঘরের কাজ যতই কঠিন হোক, এটা ঘর সংসারের সৌন্দর্য আর ভালোবাসারই অংশ। তো বন্ধুরা, আমার আজকের কথাগুলো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর একটু পাশে থাকবে। অবশ্যই আমি সবার পাশে আছি। আর এরকম টাইপের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমি এরকম টাইপের ভিডিও আরও আনার চেষ্টা করব। তো আজকের জন্য বিদায় নিলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।